গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 5th জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, আসামের কোন জলাভূমিকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? বরজুলি জলাভূমি, এটা রয়েছে আসামে। তো এটাকে রিসেন্টলি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। আসামের বরজুলি জলাভূমিটাকে বন্য ধানের বিশেষ প্রজাতি সংরক্ষণের জন্য এই বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা শোনিতপুর জেলাতে রয়েছে আসামের। এটা রোগ আর পোকা প্রতিরোধী একটা বিশেষ বন্য ধানের প্রজাতি, ওরাইজা রুপি পোগান। এই ওরাইজা রুফি পোগান সংরক্ষণের জন্য এটা বিখ্যাত। এটা ভারতের বন্য ধানের জিনগত সম্পদ রক্ষার ক্ষেত্রে একটা মস্ত বড় মাইল ফলক। দেখো, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটের আইনি ধারা যেটা আছে আমাদের, জীব বৈচিত্র্য আইন 2002 37 নম্বর ধারা সেকশন 37 অনুযায়ী রাজ্য সরকারগুলো স্থানীয় সংস্থাগুলির সাথে আলোচনা করে কোনো এলাকাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করতে পারে। 2007 সালে কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত নাল্লুর তেঁতুল বাগান কি ভারতের প্রথম বিএইচএস হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই আইনের অধীনে গঠিত ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটির সদর দপ্তর তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত। এই আইনটা মূলত আন্তর্জাতিক কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি চুক্তির শর্তাবলী পূরণ করার জন্য ভারতে প্রণয়ন করা হয়েছিল। এরপর 2026 সালের জুলাই মাসে কোন রাজ্য সরকার জমি পরিমাপ আর সীমানা বিবাদ মেটাতে রাজ্যব্যাপী ডিজি রোভার জিএনএসএস স্পেশাল ল্যান্ড মেজারমেন্ট ক্যাম্পেইন চালু করেছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ সরকার এই রাজ্যব্যাপী বিশেষ অভিযানটা চালু করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধন করেছেন। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে এটা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। উদ্বোধনের স্থান উত্তরপ্রদেশের সাহারানপুর। 2026 সালের জুলাই মাসে থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইনটা আগামী 15ই আগস্ট 2026 পর্যন্ত এক নাগাড়ে চলবে। রাজ্যের প্রতিটা তহসিলের জমি চিহ্নিতকরণ এবং জমি পরিমাপ সংক্রান্ত সমস্ত পুরনো আর অমীমাংসিত মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্দেশ্যে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে। এই অভিযানে উন্নত ডিজি রোভার, জিএনএসএস মানে হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। তো ডিজি রোভার, এটা এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রচলিত উপায়ের চেয়ে উপগ্রহ বা স্যাটেলাইট প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এই ডিজি রোভারের মাধ্যমে জমির সীমানা নিখুঁত এবং অত্যন্ত স্বচ্ছভাবে পরিমাপ করা সম্ভব, যেটা জমির বিবাদ অনেকটাই কমিয়ে আনবে। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা যারা নতুন রয়েছে, বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে ডাব্লিউবি মিসলেনিয়াসের প্রিলিমিনারির জন্য ফাউন্ডেশন ব্যাচ চলছে, যেখানে জিকেটা তোমাদের মেন্সের জন্য একবারে করিয়ে দেওয়া হচ্ছে এবং উইথ মক টেস্ট ব্যাচ এটা। অর্থাৎ এই ব্যাচে তোমরা PP10 কুপন কোড ইউজ করলে বর্তমানে 10% ডিসকাউন্টে তো জয়েন হতে পারবেই, তার সাথে সাথে 20টা ফুল লেন্থ মক টেস্ট তোমাদের এই ব্যাচে রয়েছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে অ্যাক্সেস করতে পারবে এবং পরীক্ষার আগে যেটা তোমাদেরকে হেল্প করবে। এছাড়া চ্যাপ্টার ভিত্তিক টেস্ট, এটা এই ব্যাচের সব থেকে বেস্ট পার্ট, যে প্রত্যেকটা চ্যাপ্টার করার পর তোমরা টেস্ট সিরিজেও এই চ্যাপ্টার ভিত্তিক টেস্ট পাবে পিডিএফ ছাড়া। এখানেও সেম জিনিস, এখানেও বিষয়ভিত্তিক চ্যাপ্টার টেস্ট তোমাদের থাকছে, যেটাই পঞ্চায়েত ব্যাচের বেস্ট পার্ট। তোমাদের প্র্যাকটিসে সবার থেকে আরও এগিয়ে দেবে এই জায়গাটা। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরও ইনফরমেশন জানার জন্য বা কোয়ারিজ কিছু থাকলে সেগুলো আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিও। আর তোমরা মক টেস্টের ওখানে যদি যাও, সেখানে তোমরা দেখতে পাবে আরআরবি গ্রুপ ডির, আরআরবি এনটিপিসি, এগুলোরও সব পিওয়াইকিউগুলো দেওয়া আছে। বিভিন্ন এক্সামের জন্য টেস্ট সিরিজও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে টেস্ট সিরিজে গিয়ে দেখো। আর কোর্সের ডেমো ক্লাস এই কোর্স থেকে গিয়ে দেখতে পারবে। যাই হোক, পরের প্রশ্ন আমাদের, ডেঙ্গুর ঝুঁকি কমানোর জন্য ক্লাইমেট মডেল তৈরি করেছে কোন আইআইটি? এটা রিসেন্টলি তৈরি করেছে আইআইটি খড়গপুর। এটা ক্লাইমেট ইনফর্মড এবং স্থানিক মডেলিং ফ্রেমওয়ার্ক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের গবেষকরা এটা তৈরি করেছেন। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিষয়গুলো খতিয়ে দেখে সমগ্র ভারত জুড়ে ডেঙ্গু রোগের ঝুঁকির পূর্বাভাস আর মূল্যায়ন করার লক্ষ্যে। এরপরে 5বারের প্রিমিয়ার লিগ জয়ী তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তিনি কোন দেশের জাতীয় দলের খেলোয়াড় ছিলেন?
অ্যালজেরিয়া। 1 জুলাই 2026-এ 5 বারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অ্যালজেরিয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক। এরপর ভারতের প্রথম রাজ্য হিসাবে কোনটা সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে একটা একক নিয়ামক সংস্থার অধীনে আনতে মাইনরিটি এডুকেশন অথরিটি গঠন করেছে? উত্তরাখণ্ড। ভারতের মধ্যে উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসাবে একটা ইউনিফাইড বা সমন্বিত সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ গঠন করেছে। উত্তরাখণ্ড স্টেট অথরিটি ফর মাইনরিটি এডুকেশন বা ইউএসএএমই, উত্তরাখণ্ড স্টেট অথরিটি ফর মাইনরিটি এডুকেশন, এটা মানে এই নতুন কর্তৃপক্ষটা উত্তরাখণ্ডের বর্তমান মাদ্রাসা বোর্ডকে বিলুপ্ত করে তার জায়গাতে আসছে। মানে ভারতের মোট 6টা বিজ্ঞপ্তিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এখন থেকে এই একটা মাত্র রেগুলেটরি বা নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে আনা হয়েছে। এরপরে 2026 সালের জুলাই মাসে কোচিতে অনুষ্ঠিত দ্বিতীয় ন্যাশনাল স্কিল অলিম্পিয়াড অন সি ফুড ভ্যালু এডিশন এ প্রথম স্থান অধিকার করেছেন পি সূর্য ভাস্কর। ইনি কোন রাজ্যের বাসিন্দা? অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। দ্বিতীয় ন্যাশনাল স্কিল অলিম্পিয়াড অন সি ফুড ভ্যালু এডিশন, এটা হচ্ছে ইভেন্টের নাম। কেরালার কোচিতে অনুষ্ঠিত সি ফুড এক্সপো ভারত 2026 চলাকালীন এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে। দ্য মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি এটা উদ্যোগ, মানে এই সংস্থার উদ্যোগ এটা হচ্ছে। আর প্রথম স্থান অধিকারী অন্ধ্রপ্রদেশের দেবী ফিশারিজ লিমিটেডের পি সূর্য ভাস্কর, ইনি পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা নগদ পেয়েছেন। দ্বিতীয় স্থানে তামিলনাড়ুর মুথু কুমারান, আর তৃতীয় স্থানে কলকাতার সাগরিকা সর্দার। 2026 সালের জুনে গ্রামীণ নারী স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য লঞ্চ হওয়া সি লিপস মোবাইল অ্যাপটা কোন সংস্থা তৈরি করেছে? এটা তৈরি করেছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন। একটা লোকোস প্ল্যাটফর্মের অধীনে বাস্তবায়িত আর পরিচালিত হচ্ছে এটা। 29 জুন 2026 তারিখে নতুন দিল্লিতে আয়োজিত রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে এটা লঞ্চ করা হয়। গ্রামোদয় সে রাষ্ট্রোদয়, এটা সম্মেলনের থিম। এটা সরকারের বিখ্যাত লাখপতি দিদি মিশনকে সরাসরি শক্তি যোগাবে। দেশ জুড়ে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন আর নারী নেতৃত্বাধীন এন্টারপ্রাইজ গঠন করা হচ্ছে এটার মূল লক্ষ্য। গ্রামীণ উৎপাদকদের মূল বাজার আর আর্থিক অন্তর্ভুক্তির সাথে যুক্ত করা, এছাড়া তথ্যের ভিত্তিতে গ্রামীণ ব্যবসার তদারকি করা, এগুলো হচ্ছে এর মূল লক্ষ্য। আর দেশের 34টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রোল আউট এটা করা হবে এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনকে সহায়তা করবে। ভারত সরকারের মিনিরত্ন সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? অনুপম মিশ্র। হিন্দুস্তান কপার লিমিটেড, যেটা ভারত সরকারের অধীনে থাকা একটা মিনিরত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সঞ্জীব কুমার সিং এর স্থলাভিষিক্ত হয়েছেন, সদর দপ্তর কলকাতা। এরপর ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউদার্ন কমান্ডের নতুন প্রধান বা চিফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর। ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান বা জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এটা ভারতীয় সেনাবাহিনীর ভৌগোলিক দিক থেকে বৃহত্তম কমান্ড। এরপর ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পরিষেবাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়ার জন্য কোন চ্যাটবোর্ডটা লঞ্চ করা হয়েছে? আয়ুষ্মান সারথি। পিএমজেএওয়াই হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি ডেভেলপ করেছে এটা। পিএমজেএওয়াই পরিষেবাগুলোকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য আর সুরক্ষিত আর ঝামেলামুক্ত করে তোলার উদ্দেশ্যে নাগরিকরা এখন থেকে এটার জন্য যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে এই স্কিম সম্পর্কিত তথ্য আর সুবিধা সরাসরি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। এই চ্যাটবোর্ড ব্যবহার করলে সুবিধাভোগীদের আর সরকারি অফিস বা কল সেন্টারে সশরীরে যাওয়ার প্রয়োজন হবে না। আগের দিনের হোমওয়ার্ক দেখো, নতুন কর কাঠামো অনুযায়ী 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর কোনো আয়কর দিতে হয় না। ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম রয়েছে গোয়ালিয়রে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? কত সালে পর্তুগিজরা গোয়া দখল করে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4 জুলাই 2026 পুরুষদের ফুটবল বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করা ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
2026 সালের জুলাই আগস্টে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1 উৎক্ষেপণ করা হচ্ছে। এই অভিযানটার অফিসিয়াল নাম কি রাখা হয়েছে? মিশন আগমন। 2026 সালের 1 জুলাই কোন রাজ্য ক্যাবিনেট সামুদ্রিক মাছের উৎপাদন আর রপ্তানি বাড়াতে 10 বছর মেয়াদী ডিপ সি ফিশিং মিশন অনুমোদন করেছে? উড়িষ্যা। নারী আর শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কোন রাজ্য পুলিশ অপারেশন সুরক্ষিত সাইবার স্পেস নামক একটা 28 দিনের বিশেষ অভিযান শুরু করেছে? গুজরাট পুলিশ। 2026 সালের জুনে অনুষ্ঠিত গ্লোবাল স্কিলস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ভারত 3টে সোনা সহ মোট 5টা পদক জিতেছে। এই আন্তর্জাতিক ইভেন্টটা কোন দেশে আয়োজিত হয়েছিল? অস্ট্রেলিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কাকে তাদের নতুন কার্যনির্বাহী পরিচালক বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? রবি শঙ্কর। ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কাকে ইউএসআইএসপিএফ লিডারশিপ অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে? সুনীল ভারতী মিত্তাল। 2026 সালে চর্চায় থাকা নাসার বিখ্যাত স্পেস টেলিস্কোপ সুইফট অবজারভেটরি কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কোন রোবোটিক মহাকাশ যানটি তৈরি করা হয়েছে? লিঙ্ক। 2026 সালে জুনে দীর্ঘদিনের জল বিবাদ মেটাতে কোন দুটি রাজ্যের মধ্যে 34,102 কোটি টাকার ইয়মুনা ওয়াটার প্রজেক্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে? হরিয়ানা আর রাজস্থান। প্রতি বছর 1 জুলাই ভারতে জাতীয় চার্টার্ড অ্যাকাউন্টস দিবস পালিত হয়। 2026 সালের 1 জুলাই এই উপলক্ষে আইসিএআই কততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে? 78তম। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।